হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিএড এবং এমএড সম্পর্কিত তথ্য নিয়ে। তোমরা সবাই জানো যে আগামী মাস থেকে বিএড এবং এমএড এর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আমি অলরেডি বিভিন্ন কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ভিডিও বানিয়েছি এবং চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, আর্স্টওয়াইল দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের বিএড এবং এমএড এর অ্যাডমিশন সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে পেজটি সেটা খোলা রয়েছে। আমরা যদি অ্যাডমিশন ইন বিএড প্রোগ্রামে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড অ্যাডমিশন 2024-26। আমরা জানি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি অর ইংলিশ, এবং এক্ষেত্রে বলে রাখি যে এই যে বিএড এর ভর্তি প্রক্রিয়া এটি কিন্তু ইউনিভার্সিটির নিজের ভর্তি প্রক্রিয়া, তার সাথে সাথে বিভিন্ন যে সেলফ ফিন্যান্স কলেজগুলো রয়েছে তার জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে হবে। আমরা জানি এখানে মাধ্যম সম্পর্কে একটা তথ্য দেওয়া রয়েছে, পেডাগজি সাবজেক্ট সম্পর্কে বলা রয়েছে, এবং কতগুলো সিট সেলফ ফিন্যান্স কলেজের জন্য এবং ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের জন্য ডেপুটেড টিচার্সদের জন্য সংরক্ষিত থাকবে তাও কিন্তু 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে। এবার যদি আমি ডাইরেক্ট এলিজিবিলিটি পোর্শনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা জানি বিএড এ ভর্তির জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো একটা স্কুল সাবজেক্টে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। 50% মার্কস থাকতে হবে তার ব্যাচেলার ডিগ্রিতে, সেটি অনার্স বা জেনারেল যে কোনো হতে পারে, এবং অথবা মাস্টার ডিগ্রি হতে হবে কোনো একটা স্কুল সাবজেক্টে। এছাড়া যারা ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি উইথ সায়েন্স অ্যান্ড অর ম্যাথামেটিক্স করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম যোগ্যতা দরকার, মার্কসের ক্ষেত্রে 55%। এবং তারা যদি এমই বা এমটেক করে থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা এনরোল করতে পারে। অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যে স্কুল সাবজেক্ট থাকবে সেটা অবশ্যই কিন্তু তারা অনার্সের মার্কসটাই শুধু ইনক্লুড করবে, এখানে কিন্তু সেটি বলা রয়েছে। এবং যারা জেনারেল গ্র্যাজুয়েটস বা আমরা যাদেরকে পাস গ্র্যাজুয়েটস বলে জানি তারা কিন্তু জেনারেলের যে টোটাল মার্কসটা সেটা এন্টার করবে। ক্যান্ডিডেটকে লেস দ্যান 50% মার্কস অনার্সে থাকতে হবে এবং পাস সাবজেক্টে থাকতে হবে। এবং এখানে কিন্তু সেটি মেনশন করা রয়েছে যে যেই কলামটা আমরা পাবো অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় সেখানে কিন্তু তথ্যগুলো আমরা খুব সতর্কে আপলোড করব। ফ্রেশ ক্যান্ডিডেট যারা হবে মেরিট লিস্ট উইল প্রিপেয়ার সেপারেটলি ফর ইচ স্কুল সাবজেক্ট, এবং যারা ডেপুটেড হবে অর্থাৎ যারা অলরেডি স্কুলে শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট একটা মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। রিজার্ভেশনের কথাও এখানে মেনশন রয়েছে এবং রিল্যাক্সেশনের কথাও কিন্তু এখানে মেনশন রয়েছে। এবার চলে আসে যে মেথড সাবজেক্টগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যারাবিক থেকে শুরু করে সাঁওতালি প্রত্যেকটি যে মেথড সাবজেক্ট বা স্কুল সাবজেক্ট আমরা যেগুলোকে বলি এখানে লিস্টেড রয়েছে। তোমরা দেখে নিতে পারবে এবং চুজ করতে পারবে যে তোমাদের কোন সাবজেক্টটি অনার্স বা পাস গ্রাজুয়েটে ছিল। অ্যাডমিশন প্রসিডিওর ফর বিএড কোর্স ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য মার্কসের যে ডিভিশন সেটা কিভাবে হবে সেটা কিন্তু এখানে কলাম করে মেনশন করা রয়েছে যে কোন যোগ্যতার জন্য ঠিক কতটা মার্কস তোমরা পেয়ে থাকবে। তারপর কিন্তু এই ক্যালকুলেশন হবে এবং ক্যালকুলেশন শিট কিন্তু এইভাবে তৈরি হবে, তোমরা দেখতে পাচ্ছ 10 নাম্বার কলামে। নেক্সট যদি আমরা দেখি যে সিজিপি এবং এসজিপি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সিবিসিএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে মার্কসের কথা লেখা রয়েছে এবং কিছু এনসিটির যে গাইডলাইন্স গুলো রয়েছে সেগুলো এখানে মেনশন রয়েছে। ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদাভাবে একটা ইনফরমেশন বা নোটিফিকেশন যেগুলো আমরা বলে থাকি যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থেকে একটা রিলিজ অর্ডার ইত্যাদি তাদেরকে সাবমিট করতে হবে, ডিআই অফিস পারমিশন, সেগুলো এখানে মেনশন করা রয়েছে। আমি লিংক অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমরা আরেকবার দেখে নিতে পারো, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবে যার নাম ডিএস গ্রুপ অফ এডুকেশন। সেখানে কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। এবার এখানে দেখো লেখা রয়েছে যেটা রেড কালারে যে ক্যান্ডিডেটস পার্সুইং এনি আদার কোর্স ইন দ্য বিএসএইউ
or any other university during 2024-26 academic session are not eligible for admission to the B.Ed program for the session 24-26। অর্থাৎ এমন কোনো স্টুডেন্ট যে অলরেডি হয়তো 2024-26 কোনো কোর্স ইয়ারের জন্য নিজেকে কোথাও এনরোল করেছে বা BSAU এরই অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিরই কোনো একটি কোর্সে হয়তো অলরেডি এনরোল করেছে, তাহলে কিন্তু তারা এই ক্ষেত্রে বিএড এর জন্য অ্যাপ্লিকেবল হবে না এবং তারা এলিজিবল নয়। এই পোর্শনটা তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফির কথা যেটি বলা হয়েছে 600 টাকা জেনারেল ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য এবং 350 টাকা SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য। এটা শুধুমাত্র যখন তোমরা সেলফ ফিনান্স কলেজের জন্য অ্যাপ্লাই করবে তখনই শুধু তোমাদেরকে পে করতে হবে। যেটা ইউনিভার্সিটি নিজের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা করবে, যেটা মেন ক্যাম্পাসে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো করবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে না। এটি ছিল বিএড এর ভর্তি প্রক্রিয়া যখন তোমরা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে বা পরবর্তী সময়ের পর্যায়ে। এছাড়া বিএড এর যদি আরো কোনো তথ্য আসে আমি অবশ্যই শেয়ার করব। নেক্সট আমরা দেখব যে এমএড এর ক্ষেত্রে ঠিক কিভাবে ফর্ম ফিল আপ ইত্যাদি আমাদেরকে করতে হবে। আমরা যদি দেখি আমরা দেখতে পাই যে রুলস অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর এমএড অ্যাডমিশন, এক্ষেত্রে মাথায় রাখতে হবে বিএড এর এবং এমএড এর মধ্যে একটাই কিন্তু পার্থক্য, যে বিএড এর ক্ষেত্রে আমরা এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছি না, বাট এমএড এর ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। আমরা অ্যাডমিট কার্ডের প্রসঙ্গটা পরে আসছি, আগে দেখে নিই যে এখানে কি বলা রয়েছে 1 2 3 4 পয়েন্টের মধ্যে। যে নাম্বার 1 পয়েন্ট রয়েছে সেখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সেন্ট্রালাইজড অ্যাডমিশন টু এমএড প্রোগ্রাম স্টার্টস অন 4th সেপ্টেম্বর। ঠিক আছে, এটা কবে স্টার্ট হবে? 4th সেপ্টেম্বর স্টার্ট হবে। এবং এখানে ইয়ারটা ভুল রয়েছে, 2023 রয়েছে, এটা 2024 হবে। এবং যে বিষয়গুলো এখানে মেনশন করা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কখন শুরু হবে এবং কিভাবে পুরো প্রসেসটা হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে এমএড অ্যাডমিশনের যে এলিজিবিলিটি, সেটা বিএড থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। তোমরা যদি ইন্টিগ্রেটেড বিএড বা বিএসসি বিএড করে থাকো তাহলেও অ্যাপ্লিকেবল। তোমরা যদি বিএলএড করে থাকো তাহলেও অ্যাপ্লিকেবল, এবং তোমরা যদি ডিএলএড করে থাকো এবং তো তার সাথে কোনো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। রিল্যাক্সেশনের কথা এখানে মেনশন করা রয়েছে। নেক্সট যদি আমরা দেখি যে এলিজিবল ক্যান্ডিডেটস আর টু অ্যাপিয়ার ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যদি 4th সেমিস্টার ফাইনাল ইয়ার হও তাহলেও কিন্তু এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ার করতে পারবে। এবং যে ফর্ম ফিল আপের প্রাইসটা, সেই ফর্ম ফিল আপের প্রাইসটা কিন্তু এখানে 750 ফর জেনারেল অর ওবিসি এবং 450 ফর দ্য স্টুডেন্ট অফ এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি। নাম্বার অফ সিট যেটা রয়েছে মেন ক্যাম্পাস এবং কতটা করে রিজার্ভেশন রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। রিজার্ভেশন এবং রিল্যাক্সেশনের কথা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস এখানে মেনশন করা রয়েছে। কাউন্সিলিং ফি যেটা রয়েছে 1000 টু বি পেড টু দ্য ইউনিভার্সিটি অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, এটা কিন্তু নন রিফান্ডেবল ফর প্রসেসিং। এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হবে এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, এবং এন্ট্রান্স এক্সামিনেশন সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আমি ঠিক এন্ট্রান্স এক্সামিনেশনের আগে কিন্তু তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি এটা তোমাদের বলে দেবো যে কোন কোন বিষয়গুলো আমরা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য দেখে রাখতে পারি। এছাড়া এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। বিএড এর মতন এখানেও কিন্তু মার্কসের যে ক্যালকুলেশন হবে সেটা এই প্রোফর্মা মেনে হবে। এবং এখানে লেখা রয়েছে ফর স্কোরিং ইন এইচএস দ্য মার্কস অবটেন ইন বেস্ট 5 সাবজেক্টস এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ উইল বি কনসিডার্ড, অর্থাৎ এইচএস এর ক্ষেত্রে বেস্ট অফ 5 কে দেখা হবে। এছাড়া এখানে কিছু স্পেশাল নোট রয়েছে, এবং এন্ট্রান্স এক্সামিনেশন ফি ₹750 ফর জেনারেল ওবিসি এ ওবিসি বি অ্যান্ড ₹450 ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। এখানে যদি আমরা স্টার্টিং এবার চলে যাই, এখানে মেনশন করা রয়েছে 2023 এর হিসাবে, কিন্তু যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তা 2024-26 এর হিসাবে রয়েছে। তোমরা এই প্রসেসটা দেখে রাখতে পারো, এবং এক্ষেত্রে কিছু যদি চেঞ্জ হয় আমি অবশ্যই আমার চ্যানেলে আবার শেয়ার করে দেবো। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ইউনিভার্সিটি যদি নতুন কোনো আপডেট দেয় বিএড এবং এমএড সম্পর্কিত তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি এই সম্পর্কিত কোনো ডাউট থাকে বা এমএড বা বিএড সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমার সাথে জুড়তে পারো। ফর ফার্দার ইনফরমেশন চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।